নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে একটা ব্লগ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে, মহাশিবরাত্রির ব্লগ। তো আশা করছি ভালো লাগবে। তো আমি শিবরাত্রিতে বাড়িতে পুজো করেছিলাম আর মন্দিরেও গিয়েছিলাম পুজো করতে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। শিবরাত্রির দিন সকালবেলা কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে দেখাবো। সেরকম কিছু করিনি, নিরামিষই, মানে আলু দিয়ে মটর দিয়ে তরকারি করেছিলাম, পরোটা করেছিলাম ছেলের জন্য আর বরের জন্য। তো আমার হাজবেন্ড তো কাজে যাবে, তো তার জন্য করে দিয়েছিলাম। তো ওটাই নিয়ে গেছিলো। আর ময়দাটা ভালো করে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে রাত্রিবেলা আবার একটু লুচি করে নেবো, যেহেতু তরকারিটা একটু বেশি করে করছি, তো সেটাই রেখে দেবো। ওরা তো দুজন পুজো করে এসে খাওয়া দাওয়া করবে। আমি তো আর কিছু খাই না, আমি তো নিরামিষই বলতে শুকনো খাবারটা খাই না, আমি শুধু একটু ফল আর জল খেয়ে থাকি। তো দেখতে পাচ্ছি নিরামিষই আলুর তরকারি। একটু বড় বড় করে আলুটা কেটে নিয়েছিলাম, আদা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে করছি, টমেটো একটু কড়াইশুঁটি দিয়ে সব মিক্স করে করেছিলাম। তো সকালবেলা তো তাড়াহুড়ো থাকেই, তো কিছুটা ক্লিপ তুলেছিলাম, হয়তো পরোটার ক্লিপটা তুলতে ভুলে গেছি। দেখতে পাচ্ছি পরোটা আর তরকারি করেছিলাম। তো এরপরে আমি ঘরের সব কাজ সেরে বেলাতে ঘরে পুজোটা সারবো, তো তারপরে রাত্রে মন্দিরে যাব। দেখতে থাকো ভিডিওটা এই পর্যন্ত। আগের দিন তো আমি রাত্রিবেলা সব বাজার করে রেখেছিলাম, কারণ হচ্ছে কী থাকবে না, তার স্কুল আছে, তো তার জন্য বাজার করতে যেতে একটু অসুবিধা হবে। তো তার জন্য আমি আগের দিনকেই সব জোগাড় করে রেখেছিলাম। মানে ফুলটা খালি আজকে এনেছি, বাকি সব কালকে পুজোর যা লাগবে সেগুলো নিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছ। তো আমি দুটো ডবল করে নিয়েছি, কারণ হচ্ছে আমি বাড়িতে পুজো করব, আবার বাইরে মন্দিরে যাব, তো তার জন্য যা লাগবে তো সেটা নিয়ে সেম বাঙালি দোকানে যা পাওয়া যায় সেগুলো নিয়ে এসেছি। আর এখানে ফল মিষ্টি যা লাগে সেইগুলো। এখানে তো আমি বেলাতে পুজো করে নিয়েছি, বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে নিয়েছি, দুধ ঢেলেছি, মানে যা নিয়ম আছে তো সেটাই করেছি। এখানে ফল দিয়ে পুজো করেছি, মিষ্টি দিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি রাত্রিবেলা জল্লা দিয়ে যাবো মন্দিরে। মুম্বাইয়ে তো সব মন্দিরেই শিবলিঙ্গ আছে, কিন্তু সেখানে ঠাকুরমশাই দিয়ে ঠিকভাবে মানে পুজোটা হয় না, তুমি নিজে ঢেলে আসতে পারো। কিন্তু আমি তাই জন্য এখানে একটা বাঙালি মন্দির মানে পুজো হচ্ছে বাঙালি মতামতে, তো সে মন্ত্র পড়ে যেরকম অঞ্জলি দিয়ে পুজো হয়। তো এবার তো আমি রাত্রিবেলা রেডি করে নিয়েছি কী কী নিয়ে যাব। দেখতেই পাচ্ছি আমি ঘটিতে সব নিয়ে নিয়েছি, আর সব একসাথে মিক্স করে নিয়েছি, দুধ, গঙ্গা জল আর যে সিদ্ধি এগুলো সব দিয়েছিল সব মিক্স করে নিয়েছি। ফুল নিয়েছি, মিষ্টি নিয়েছি, ফল নিয়েছি, তো সব নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমার হাজব্যান্ড এসছে তাড়াতাড়ি, তো তিনজনেই যাচ্ছি, দেখতে পাচ্ছ। যেহেতু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, তো তার জন্য আমি খালি পায়ে যাব, জুতো আর পরবো না আজকে দিনটা। তো চললাম, এখান থেকে হাঁটতে হাঁটতে কিছুটা যাব, তো তারপরে গিয়ে অটোয় উঠে তারপরে যাব। কিছুটা দূরে আছে মন্দিরটা,
সপ্তাহের জন্য। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আর তোমরাও নিশ্চয়ই শিবরাত্রি করেছো। তো আমি আমার মতো করে করেছি। তো আমি অত নিয়ম জানি না, কিন্তু মোটামুটি যেটুকুনি পারি আমি সেটুকুনি করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তো মন্দিরে চলেছি, এখানে একটা স্কুলের মধ্যে প্যান্ডেল করে পুজোটা হয়। তো দেখতে পাচ্ছ চলে এসেছি। এই দেখো বলে বলে বাবার আর পার্বতী মায়ের দর্শন করে দিচ্ছি তোমাদের। যেহেতু আমি অঞ্জলি দিচ্ছিলাম, তো আমার ছেলেই ভিডিওটা করেছে, তো হয়তো এদিক ওদিক হয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। হর হর মহাদেব সবাই বলে ভালো। তো এখানে পুজোটা হচ্ছে, কিন্তু এখানে বক্স চলছে, তো সাউন্ডটা দিতে পারলাম না, নাহলে আরতির সাউন্ডটা দিতাম। কিন্তু এখানে বক্স চলছে, কন্টিনিউয়াসলি বক্স চলেছে, তো তাই জন্য একটাও সাউন্ড আমি দিতে পারলাম না। তো এটাই দেখতে থাকো ভিডিওটা এন্ড পর্যন্ত।
এখানে তো আমার পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া সব কিছু হয়ে গেছে। ধূপ মোমবাতি জ্বালানো, প্রসাদটা নিয়ে নিলাম। এটা খেয়ে একটু জল খাবো, তারপর বাড়ি থেকে আবার একটু ফল খাবো। যেহেতু আমি নির্জলা টাইপ করি, মানে কোনো লুচি পরোটা খাই না, সেটা বাড়ি গিয়ে খাবো। এখন একটু এটে খেয়ে জল খাবো। তো এখানে ডান্স প্রোগ্রামও হচ্ছে, দেখতে পাচ্ছ, কিন্তু গানটা দেওয়া যাবে না। সবাই বসে আছে, এখানে অনেক বাঙালিরা সবাই এসেছে, তো সেটাও তোমার সাথে একটু শেয়ার করলাম। ডান্স প্রোগ্রামটা হচ্ছে, কিন্তু গান দেওয়া যাবে না। এখানে তো আমার পুজো দেওয়াটা হয়ে গেছে, তো এবার চলে যাচ্ছি। তো আর এক জায়গাতে যাবো, তো সেটাও তোমার সাথে শেয়ার করবো। আমাদের দত্ত মন্দিরে ওখানে আর একটু পুজো হচ্ছে, ওখানে সাই বাবার একটা মন্দির আছে, তো ওখানেও সবাই আয়োজন করেছে। তো দেখতে পাচ্ছি চলে এসেছে, সাই বাবার একটা বড় মন্দির আছে, তো সেইটার আয়োজন করেছে, ভালোভাবে ডেকোরেশনও করেছে, পুজো করছে। তো এখানেও ভাবলাম চলে আসি, একটুখানি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ এই বাজনাগুলো, কত বড় বড় বাজনা। এগুলো বাজানো হয়ে গেছে, কারণ যেহেতু আমি অনেকটা লেটে এসেছি। এখানে দিয়া চলছে, এখানে শিবলিঙ্গ তৈরি করেছে, মানে এগুলো সব সাজিয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। তো মন্দিরের পাশটা ভালো করে প্যান্ডেল করে খুব সুন্দর ডেকোরেশন করেছে। নাচ গান হয়েছিল, কারণ আমার আসতে লেট হয়েছে, তো নাচ গানটা হয়ে গেছে। তো আমি যেইটুকুনি আছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা পর্যন্ত। মহাশিবরাত্রি আমি কোথায় কোথায় কীভাবে কাটালাম, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। তো সবাইকে হর হর মহাদেব। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।